আমার জওয়ানেরা যুবকেরা আমার ছেলেরা বাচ্চারা পর্দানে সিনেমা বোনেরা আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি জানিয়ে দিলেন ও বাবা যুবকেরা ও দিওয়ানাটি গ্রামের মা ও বোনেরা আল্লাহ নবীর দরবারে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি অনুমতি দেন হুজুর আপনার জাহানটা কবজা করব আর যদি অনুমতি না দেন আমি বিয়াদবি করব না চলে যাব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আজরাইল আমি যদি তোমার অনুমতি যদি না দিই আমার কি জাহানার কবজা করা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রাসূলুল্লাহ হুজুর আপনি যদি আজকের অনুমতি যদি না দেন হুজুর আজকে যদি অনুমতি যদি না দেন কিয়ামত পর্যন্ত আপনার জাহান কবজা করা হবে না আপনার জাহান নেবা হবে না আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল ইয়া আখি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় আমার ভাই জিবরাইলকে ডেকে দাও আমি জিবরাইলের সাথে একটা কথা বলবো আমার আল্লাহর কাছে থেকে ওই উত্তর না পাওয়া পর্যন্ত আমি নবী আমার জান কবজা করতে দেব না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে ডেকেছেন আমি এসে হাজির আল্লাহর নবী চলে এলেন আল্লাহর নবীর সামনে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে স্মরণ করেছেন হুজুর আপনি আমাকে স্মরণ করেছেন তবে কি জন্য স্মরণ করেছেন আপনি একটু বলেন আল্লাহর নবী জিবরাইলকে বললেন ভাই জিবরাইল আজরাইল মালাকুল মাউত আমার ঘরে বসা যদি অনুমতি দিই আমার জাহান কবজা করবে আর যদি অনুমতি যদি না দিই কিয়ামত পর্যন্ত আমার জাহান কবজা করা হবে না আজরাইল চলে গেলেন জিবরাইলকে বললেন ভাই জিবরাইল তুমি আল্লাহর কাছে চলে যাও আমার এই প্রশ্নটা নিয়ে যে প্রশ্ন কবর যে প্রশ্ন যে আমি নবী ওয়াফাতের পরে আমার নবী মৃত্যুর পরে আমার এতিম উম্মতিদের জন্য কি হবে জিবরাইল আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করছে জিবরাইল আমার হাবিবের খবর কি আল্লাহ পাক বলেন ও বাবা জিবরাইল আমার হাবিবের খবর কি আমার হাবিবের খবর কি আমার হাবিব কি জান কবজা করতে দিয়েছে নাকি আমার হাবিব কি জান নিতে দিয়েছে নাকি আজরাইল জিবরাইল বললেন আল্লাহ পাক আপনার হাবিব জাহান নিতে দেয়নি গো আপনার হাবিব জাহান কবজা করতে দেয়নি জিবরাইল বললেন ও আল্লাহ পাক আপনার হাবিব জাহান নিতে দেয়নি আল্লাহ পাক বলেন ও ভাই জিবরাইল বলো না দেখি কি জন্য আমার হাবিব জাহান নিতে দেয়নি আমার হাবিব কি জন্য জান কবজা করতে দেয়নি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রব্বি আলাবা আপনার হাবিব একটা প্রশ্ন দিয়ে পাঠিয়েছে আপনার হাবিব একটা প্রশ্ন দিয়ে পাঠিয়েছে ওই উত্তর না পাওয়া পর্যন্ত আপনার হাবিব জান কবজা করতে দেবে না আল্লাহ পাক বলেন ও ভাই জিবরাইল বলো না দেখি কি এমন প্রশ্ন কি এমন প্রশ্ন আমার হাবিবের তো সব প্রশ্ন মেনে নিয়েছি এমন কি প্রশ্ন যে প্রশ্নটা আজও মানা হয়নি যে প্রশ্নটা আজও মানা হয়নি জিবরাইল বললেন আল্লাহ পাক আপনার হাবিব এই প্রশ্ন দিয়েছে আপনার হাবিব ওয়াফাতের পরে আপনার হাবিব মৃত্যুর পরে আপনার হাবিব যখন চলে যাবে আপনার হাবিব যখন বিদায় নিয়ে যাবে আপনার হাবিবের এতিম উম্মতিদেরকে কে দেখভাল করবে
আল্লাহ পাক জানায়, ও ভাই জিবরাইল চলে যাও ভাই, চলে যাও, চলে যাও ভাই, চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার নবী ওয়াফাতের পরে, আমার নবী মৃত্যুর পরে, আমার নবী বিদায়ের পরে আমি আল্লাহ পাক স্বয়ং আমার উম্মত উম্মতিদেরকে দেখে রাখবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি নেবেন না, হুজুর বিআদবি করবেন না। ও যুবকেরা, আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি নেবেন না, হুজুর বিআদবি করবেন না। আপনার আল্লাহ পাক আপনার প্রশ্নের উত্তর পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়ে দিয়েছে? নবী আবার বলে, ও ভাই জিবরাইল বলো না দেখি। জিবরাইল বলেন, ও আল্লাহ নবী আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবে, আপনি যখন ওফাত হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে, আপনার মৃত্যুর পরে আমার আল্লাহ পাক আপনার এতিম উম্মত উম্মতিদেরকে দেখে রাখবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম উম্মত উম্মতিদেরকে আল্লাহ নিজ দায়িত্ব নিলেন। আমাদেরকে দায়িত্ব নিলেন কে? আল্লাহ নিলেন। যে আল্লাহ পাক এতিম উম্মত উম্মতিদেরকে দেখে রেখেছেন, আমাদেরকে দেখে রাখা নিলেন স্বয়ং আল্লাহ পাক, দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী জিবরাইলকে দেখে কাঁদছে। জিবরাইলও কাঁদে। কেন কাঁদে? জিবরাইল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন আপনি কেন কাঁদছেন? জিবরাইল বলছে, ও আল্লাহ নবী, হুজুর আপনি বলেন না আপনি কেন কাঁদেন? জিবরাইল বলছে, নবী বলে, জিবরাইল তোমার চোখে কেন পানি? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদি ওই জন্য, হুজুর আমি রোনাজারি করি ওই জন্য, হুজুর আমি কান্নাকাটি করি ওই জন্য, হুজুর আমি যে আপনার কাছে কোন নবীর কাছে আমি গেছি 5 বার, কোন নবীর কাছে গেছি 100 বার, কিন্তু আপনি এমন একটা নবী, হুজুর আপনার কাছে আমি ওহি নিয়ে এসেছি 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি তায়েফে, আমি জিবরাইল তায়েফে, হুজুর আপনি যদি ওহদে, আমি জিবরাইল ওহদে থাকি, হুজুর আপনি যদি বাড়ির রান্না ঘরে থাকেন, আমি জিবরাইল ও বাড়ির রান্না ঘরে। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার দিওয়ানাটি গ্রামের ভাই ও বাবাজিরা, পদ্মার সিনা মা ও বোনেরা, আমি সামিউদ্দিন জানিয়ে দিয়ে যাই, আমি সামিউদ্দিন শুনিয়ে দিয়ে যাই, কোন নবী নবী করি, কোন নবী নবী করি, কোন নবীর আদরের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। এই কথা বলতে না বলতে জিবরাইল কাঁদে, আল্লাহ নবী কাঁদে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন না দেখি, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি কাঁদি ওই জন্য, আমি রোনাজারি করি, আমি কান্নাকাটি করি ওই জন্য, আমি নবী ওয়াফাতের পরে, আমি নবী মৃত্যুর পরে আমার এতিম উম্মত উম্মতিদেরকে দিয়ে দেখভাল করবে। ও জওয়ানেরা, যুবকেরা, আমি সংক্ষেপে বলে এগিয়ে যাই, টাইম আমার অল্প, আমি সামিউদ্দিন জানিয়ে দিয়ে যাই, আমি সামিউদ্দিন শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ নবী সোমবারের দিনে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বুধবারের দিনে দাফন কাফন করেন। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী মুখ থেকে
কাফনের মুখটাকে সরিয়ে দিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী তখনও বিড়বিড় 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 করে কি যেন একটা বলে। আল্লাহ নবী বলেন, আমি নবীর ওই সাহাবা বলেন, আমি আমার কান মোবারকটা নিয়ে আল্লাহ নবী মুখ মোবারকে নিয়ে দেখি আল্লাহ নবী তখনও কাঁদে, ইয়া রব্বি কাবলি উম্মতি, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য কি হবে, আমার উম্মত উম্মতিদের জন্য কি হবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় খাতাকার। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মার সিনা মা ও বোনেরা, আমি সামিউদ্দিন জানিয়ে দিই, আমি সামিউদ্দিন শুনিয়ে দিই, নবীর ওই সাহাবা বাড়ি ফেরার পথে নবীকে দাফন কাফন করিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে আল্লাহর কাছে দোয়া চাই, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, যে চোখ দিয়ে তোমার নবীকে দেখা যায় না, যে চোখ দিয়ে তোমার হাবিবকে দেখা যায় না, আল্লাহ পাক এই চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। আল্লাহ পাক তুমি আমার চোখ দুটো অন্ধ করে দিন। আমার আল্লাহ পাক ওই বান্দার দোয়া মোনাজাতকে কবুল করলেন, ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক দুটো চোখ দুটোই অন্ধ